যুবক, মাত্র 5 মিনিট অন্তর দিয়ে কথাগুলি শোনো। আমি তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করব না। আমি শুধু তোমার সাইলেন্ট পিনের সঙ্গে কানেক্টেড হতে এসেছি। তুমি হয়তো এই মুহূর্তে হাসছো, কিন্তু তোমার স্মাইল এবং তোমার সোল এক নয়। মানুষ শুধু তোমার মুখটা দেখে, কিন্তু আল্লাহ তাআলা তোমার বুকের ভেতরের ব্রোকেন ভার্সনটাকে দেখছে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তুমি কি নিজেকে কখনো প্রশ্ন করেছো, এম আই এনাফ? হয়তো তুমি বেকার বলে নিজেকে ছোট ভাবছো, অথবা কারো ভালোবাসা না পেয়ে নিজেকেই ঘৃণা করতে শুরু করেছো, অথবা রিলেশনশিপ ভেঙে যাওয়ার পরে মনে হয়েছে যে জীবনটাই শেষ। কিন্তু শোনো, তোমার মূল্য কোনো রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে নির্ধারণ করা হয়নি। তোমার মূল্য কোনো জব টাইটেল দিয়ে নির্ধারণ করা হয়নি। তোমার মূল্য নির্ধারণ করেছেন সেই রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তুমি সবার সঙ্গে কানেক্টেড, কিন্তু নিজের রবের সঙ্গে অফলাইন। তুমি হাজার মানুষের স্টোরি দেখো, কিন্তু নিজের স্টোরিটাই লিখতে ভুলে গিয়েছো। শয়তান তোমাকে প্রতিদিন ফেক মেসেজ দিয়ে তোমাকে জানিয়ে দেয় যে তোমার দ্বারা কোনো কিছুই হবে না, কোনো কাজে আসবে না তুমি, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে রেখেছে। এটাই প্রমাণ যে তোমার মিশন এখনো শেষ হয়নি। একটা প্রশ্ন করি তোমাকে, শেষ কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা নয়, নিজের অন্তরটাকে দেখেছিলে? শেষ কবে নিজেকে জিজ্ঞাসা করেছিলে যে আমি কি সেই মানুষ যাকে আল্লাহ তাআলা দেখলে খুশি হবেন? আজ আমরা নিজের প্রোফাইলটাকে সাজানোর জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু নিজের ক্যারেক্টার গড়ার জন্য কতটা সময় দিয়েছি? আমরা চাই মানুষ আমাদেরকে নোটিশ করুক, কিন্তু কখনো কি ভেবেছি আল্লাহ তাআলা আমাদের আমলগুলিকে কিভাবে দেখছে? হে যুবক, এই পৃথিবী তোমাকে শেখাবে, তোমাকে আরো জনপ্রিয় হতে হবে, তোমাকে আরো পরিচিত হতে হবে, তুমি আরো সাকসেসফুল হও। কিন্তু কবরের মাটি কোনো ফলোয়ার্স খুঁজবে না, কবরের মাটি কোনো লাইক খুঁজবে না, কোথায় তোমার ভিউয়ার্সগুলো, এগুলো তালাশ করবে না। সেখানে শুধু তোমার ঈমান, তোমার সালাত, তোমার চরিত্র এবং তোমার আমলই একমাত্র সঙ্গী হবে। মনে রেখো, যে হৃদয় আল্লাহকে ভুলে যায় সে একসময় নিজেকেও হারিয়ে ফেলে। একদিন মদিনার রাস্তায় তোমার মতো তরুণরা হাঁটছিল। তাদের হাতে ছিল না ফলোয়ার্স, ছিল না ট্রেন্ডিং নাম, ছিল না কোনো ভাইরাল পরিচিতি, কিন্তু ছিল ঈমান, ছিল কোরআনের আলো, ছিল তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আর সেই তরুণরাই এই পৃথিবীর রূপরেখা এবং ইতিহাস বদলে দিয়েছে। তাই আজ একটা ডিসিশন নাও, মানুষের খুশির জন্য নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বেঁচে থাকো। তোমার অতীত যতই অন্ধকার হোক না কেন, আল্লাহ তাআলার রহমত এবং বারাকা তোমার এই অন্ধকারের চেয়ে অনেক বড়। তাই আজ এই মুহূর্ত হবে তোমার জীবনের সবচেয়ে বড় কামব্যাক। আল্লাহ এখনো তোমাকে ছেড়ে দেয়নি। তুমি কেন আল্লাহকে ভুলে আছো? তোমাকে পরিবর্তন হতেই হবে।